আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়েতে অনেক নিয়মকানুন, তার মধ্যে এটা অন্যতম। দেখতে পারছো দুধ দিয়ে হাত তার কবজি ধুয়ে দিচ্ছে। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে আমরা বরযাত্রীর বরের সাথে কনে বাড়িতে যাবো, আর অনেক মজা হবে গাইস। গাইজ বরযাত্রী যাওয়াটা কিন্তু আলাদা রকম একটা মজা, সবাই মিলে একসাথে যে অনেক মজা করা যায়। তো যাই হোক, আমরা কিন্তু অবশ্যই বরের সাথে কনে বাড়িতে চলে আসছি, আমরা অনেক মজা করতেছিলাম। তো ভিডিওটি দেখতে পার। আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু লাভ প্লাস অ্যারেঞ্জমেন্টস। তো যাই হোক, ভালোবাসার একটা পূর্ণতা, এই আর কি। তো বেশি কথা বলবো না, ভিডিওটি এনজয় করতে থাকো আর দেখতে থাকো। কাকা এদিক দেন কাম চলুক গ্যাস অনেক মজা টজা করার পর প্রচুর পরিমাণে খিদে লাগছে। তো সেই ক্ষেত্রে সবগুলো একসাথে বসে পড়লাম একই টেবিলে। তো সেই ক্ষেত্রে দাদা পোলাও আর হচ্ছে সাদা ভাত আছে। তো যেহেতু জার্নি করে আসছে, অনেক মজা টজা করছি, তো সেই ক্ষেত্রে ভাবলাম সাদা ভাতটা নিই। তো আমি সাদা ভাত নিয়েছি, অনেকে পোলাও নিয়েছে। তো সামনে দেখতে পাচ্ছি বেগুনে আরও অনেক আইটেম ছিল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে রোস্ট, তারপরে ঝাল মাংস, এর সাথে আর অনেক কিছু নাস্তা টাস্তা ছিল। তো যাই হোক, এই ভাইটা হচ্ছে রোস্ট নিয়ে আর কি। দেখতে পারছো যে কী পরিমাণে মজা টজা করছিলাম সবাই মিলে একসাথে। যাই হোক, আরও অনেক কিছু বাকি আছে। তো খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম যে ছেলের ভাই অথবা মেয়ের ভাই দুজন মিলে যে দুই বিয়েই মিলে আর কি মিষ্টি মুখ করানো হয়, পরিচয় হয় তাদের। তো সেটাই দেখতে পাচ্ছ। সো এর আর কি মিষ্টি মুখ করাচ্ছে, এর মিষ্টি মুখ করাবে, তারপরে দুজন মিলে পরিচিত হবে, কোলাকুলি করবে। সো অনেক কিছু, অনেক নিয়ম কানুন আছে আমাদের বিয়েতে। আর বিয়েতে গেলে অনেক মজা টজা হয়, এটা বুঝতেই পারো। যেহেতু আমরা সবাই মিলে গেছিলাম, সেক্ষেত্রে অনেক মজা করছি, যা বলার মতো না। তো
তো সব তো আর ভিডিওতে দেখাইতে পারিনি, সো সেই সময়টা আসলেও এনজয় করছি। তো কিছু কিছু মোমেন্ট তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি, বিশেষ বিশেষ মোমেন্ট। সো সেইগুলো দেখতে থাকো। সো এইটা হচ্ছে সূর্যর ভাই হয়, কেমন ভাই জানি না, বাট ওর ভাই হয়। আর এটা হচ্ছে মেয়ের ভাই, যে এটাকে খাইয়ে দিচ্ছে। সো যাই হোক, এরা দুজন হচ্ছে বিয়েই সম্পর্কে। সো এই নিয়মকানুনটাও আছে, তো সেই ক্ষেত্রে সেটাও তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এখান থেকে আবার রাত্রে চলে আসতে হয়েছিল। তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপর আমরা আবার ব্যাক করছিলাম। তো সব মিলে আর কি তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি গাইস, এটাই আর কি বলতে পারি। তো দুই বিয়ে মিলে এখন দুজনেরকে মিষ্টি খাওয়াবে, জল খাওয়াবে। আর দেখতে পাচ্ছ কত লোক এইখানটায় বসে। সো এই যে এইটা হচ্ছে বিয়ের না কেউ জানি না, জাস্ট ক্রাশ খাইছি না ক্রাশ খাইছি আমার উপর বলতে পারবো না, বাট ব্লু কালার আমার ভালো লাগে। সো সেই জন্য হয়তো ব্লু কালার পরে আসছে, মানে শাড়িটা। তো হোয়াট এভার গাইস, এটা জাস্ট ফান করে বলছি। বিয়ে বাড়িতে গেলে অনেক মজা টজা হয়, এটা জানো প্রপারলি। আর সবাই অনেক নাচানাচি করছে, অনেকেই ক্লান্ত হয়ে পড়ছে। আর যেহেতু এত দূর জার্নি করে গেছি, তো সেক্ষেত্রে সবাই এখানে খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নিয়ে এই নিয়মকানুনটা দেখতেছিলাম। সব মিলে ভালোই লাগলো। এখন হচ্ছে কোলাকুলির পালা, দেখতে পাচ্ছ যে দেখো কিভাবে কোলাকুলি করে, যে ছোটো এইটারে দৌড়ে আর ইচ্ছা মতন নিয়ে গেছে। আর এই যে আমার প্রিয় ফেভারিট কালারটা পরে আছে, মানে শাড়িটা মোটামুটি ভালোই। একবার ভাবছিলাম তার কিছু বলিনি, আর তাহলে আবার সবাই অন্যরকম ও ভাই সব ভালোই মোটামুটি। সো এইখানে আমার বিয়ের মন্ত্র পড়তেছিল, আমরা উপরে বসে বসে সোফাতে বসে বসে দেখতেছিলাম। আমরা যে এই কয়জন একটু মজা টজা করলাম। এটা বিয়েন হয়, মানে ছোটো পিচ্ছি বিয়েন। তো ওরা আর কি মজা টজা করছিল সবাই। সো আমারে বলতেছিল দাদা ব্লগ করেন, ভালো একটা ব্লগ করেন, হাসান বলতেছিল। আর আমরা যে এই কয়জন আবার উপরে বসে বসে দেখতেছিলাম সব কিছু, এই যে কীভাবে বিয়ে করছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ধন্যবাদ সবাইকে।